আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে জানালেন পানি সম্পদ মন্ত্রী। আওয়ামী লীগের মতো একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার, অভিযোগ জামায়াতের আমিরের। মেহেরপুর সীমান্তে 4 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ। হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু। এবার বিস্তারিত। বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী বিদ্যালয়টির নতুন নাম হবে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। বিষয়টি সামনে আসার পর স্থানীয়ভাবে আলোচনা, সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে 1973 সালে প্রতিষ্ঠিত শিবগঞ্জ উপজেলার একমাত্র পাইলট বালিকা বিদ্যালয়টির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত গত 9 জুন এক চিঠিতে এ সংক্রান্ত তথ্য প্রকাশ পায়। মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য একটি প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবের আলোকে বিষয়টি যাচাই বাছাই করে প্রয়োজনীয় মতামত ও সুপারিশ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 13 জুলাই 2023 জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা অনুযায়ী নাম পরিবর্তনের বিষয়টি পর্যালোচনা করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটি সরজমিনে পরিদর্শন করে নাম পরিবর্তনের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা এবং স্থানীয় জনমতের প্রতিফলন সহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও সুস্পষ্ট সুপারিশ অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান এবং বগুড়ার জেলা প্রশাসককে পৃথক চিঠি পাঠানো হয়েছে। তাদের তদন্ত, মতামত ও সুপারিশের ভিত্তিতেই বিদ্যালয়টির নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার পরিবারের সদস্যদের নামে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণের উদ্যোগ না নিতে শিক্ষা সচিবের প্রতি নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে 1 জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে একটি আধা সরকারি চিঠি পাঠানো হয়েছে বলে আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। অন্যদিকে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তারা এসব কথা জানান। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু এই অঞ্চলের মানুষের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের সমাবেশে এ বিষয়ে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আজ টেকনিক্যাল টিম নিয়ে তিস্তা পরিদর্শনে এসেছেন তারা। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে। তিনি বলেন, তিস্তা অববাহিকার সমস্যার একটি স্থায়ী সমাধান প্রয়োজন। একই সঙ্গে উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর ও উন্নয়নের জন্য বৃহৎ পরিসরে পরিকল্পনা বাস্তবায়ন জরুরি হয়ে উঠেছে। এসব বিষয় বিবেচনায় তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি সম্পদ মন্ত্রী জানান, প্রকল্পের কারিগরি বিভিন্ন দিক পর্যালোচনা করে টেকনিক্যাল টিম তাদের প্রতিবেদন দিবে। সেই প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তিস্তা মহাপরিকল্পনা একনেক সভায় উপস্থাপন করা হবে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার, কিন্তু একদলীয় শাসন এই দেশের মানুষ মেনে নেবে না। সরকার নিজেদের ভুল নীতি পরিহার করে জনকল্যাণমূলক, জনবান্ধব নীতিতে ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ শুক্রবার বেলা 11:30টায় নারায়ণগঞ্জ শহরের মাজদাইর ঈদগাহে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। শফিকুর রহমান বলেন, ইতোমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের একান্ত ভিসিদের বসিয়ে দেওয়া, জেলা পরিষদের মতো জায়গায় নিজের ক্যাডার ও দলীয় নেতাদের বসানো, এভাবে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করা হয়েছে। জামায়াতের আমির বলেন, শেখ মুজিবুর রহমানও একদলীয় বাকশাল কায়েম করার চেষ্টা করেছিলেন, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেন নাই। সুতরাং একদলীয় শাসন এই দেশের মানুষ মেনে নেবে না। বিরোধী দলকে সবচেয়ে বেশি তুচ্ছ-তাচ্ছিল্য করত আওয়ামী লীগ। এখন বিএনপিও ওই পুরনো আওয়ামী লীগ যা বলতো তাদের কথাগুলো তারাও জপা শুরু করেছে। যে কথাগুলো বলতে বলতে আওয়ামী লীগ গিয়ে পড়েছে দিল্লিতে, আপনারাও জপতে জপতে কোথায় গিয়ে পড়বেন? জনগণ এসব কথা আর খায় না। আমরা আশা করতে চাই সরকার নিজেদের ভুল নীতি পরিহার করে জনকল্যাণমূলক জনবান্ধব নীতিতে ফিরে আসবে। মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নেওয়ায় ব্যর্থ হয় বিএসএফ। শুক্রবার ভোরে বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার ওপারে 4 জন ব্যক্তিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেন এবং তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই 4 জন আন্তর্জাতিক সীমান্ত পিলার 15 ও 16 মধ্যবর্তী এলাকায় নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও 3 জন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। পুশিনের আশঙ্কায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ভোরে মেহেরপুর সীমান্তে 4 জনের পুশিন চেষ্টা প্রতিহত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। হামের উপসর্গ নিয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 1174 জন। এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 670 জনে পৌঁছেছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে 577 শিশু ও নিশ্চিত হামে 93 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। একই সময় সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে 972 জন। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়ে 893 জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।